হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সাতক্ষীরা আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা সকাল সকাল বের হইতে চাইছিলাম যে রস খাওয়ার জন্য, কিন্তু ঘুমে থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। তো সেজন্য একটু পরেই বের হয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দোনো সাইডে সবগুলোই হচ্ছে খেজুর গাছ। তো যেইখানে যে খেজুর গাছের রস কাটে, তো আমরা তাদের বাড়িতে যাচ্ছি। তো দেখা যাক আমরা রস পাই কিনা। তো সেজন্য হচ্ছে যাওয়া। আর পরিবেশটা অনেকটাই সুন্দর, আপনারা তো দেখতেই পাচ্ছেন চারো সাইডে হচ্ছে খেজুর গাছ, রাস্তার দুনো সাইডে আম গাছের সামনে একটা আম গাছের বাগান। তো আমরা আইসা পড়ছি ওনাদের বাড়ির কাছাকাছি। তো দেখা যাক ওনাদের বাড়িতে গেলে আমরা রস পাই কিনা। তো যাওয়ার পরে দেখলাম যে রসগুলা সব হচ্ছে চুলার উপরে দিয়ে দিছে, কারণ হইতেছে গুড় বানানোর জন্য। সকালে আসলে হয়তো বা রসটা খাইতে পারতাম, আর এখন ওনারা সব কিছু ঢাইলা দিছে। এগুলো দিয়ে হচ্ছে গুড় বানাবে জাল দিয়া। তো দেখতেই তো পাইতেছেন লাড়া দেওয়ার জন্য কিছু নেই, তো সেজন্য লাড়া দিতে পারি নাই। ওনারা হচ্ছে এইগুলা দিয়ে সবগুলো দিয়া হচ্ছে গুড় বানাবে। তো আরেকটা জায়গা আছে, আরেকজনও রস কাটে, ওনাদের বাসায় ঢুকলাম মাত্র। তো ওনাদের বাসায় ঢোকার পরও দেখতেছি যে ওনারা হচ্ছে রস জাল দিতেছে। এটা ধোয়া বেরোইছে বাইরে থেকে, দেখলাম ওনারাও রস জাল দিতেছে। তো সবাই আসলে সকালবেলা গেলে রসটা খাইতে পারতাম, তো আজকে মেন উদ্দেশ্য ছিল রস খাওয়ার। তো সেটা খাইতে পারলাম না, কারণ হইতেছে সবাই জাল দিতেছে। এইখানেও দেখতেছেন রসের জাল দিয়ে গুড় বানানোর চেষ্টা করতেছে। এই জাল দিতে দিতে এক সময় হচ্ছে গুড়ে পরিণত হবে। আর গাইস, ওয়েদারটা অনেক ভালো লাগছে। এইখানেও দেখা যায় পুষ্কুনি পাড়ের চারো সাইডে হচ্ছে খেজুর গাছ, আপনারা তো দেখতেই পাইতেছেন। আর চারোদিকে মাঠ আর মাঠ, এই সাইড থেকে অন্য সাইডে কিছু দেখা যায় না। বিশেষ করে গাছগুলোও মারাত্মক। এই যে হাঁস, এটা হচ্ছে পুকুর, আর পুকুরের চারো সাইডে হচ্ছে খেজুর গাছ। তো আমরা দাঁড়ায় দাঁড়ায় একটু দেখতেছি কোন দিক দিয়ে যাওয়া যায়, কি করা যায়। আর হঠাৎ করে আমার চোখে পড়লো কাঠবিড়ালি। এই যে গাছ দেখতে পাইতেছেন, এটা হচ্ছে কাঠবিড়ালি। সো হঠাৎ করে চলে গেছে। আর তোহা টেস্ট করছে মিষ্টি কিনা, আমিও টেস্ট করছি মিষ্টি কিনা। তো মিষ্টি আছে, পড়তেছে, বাট হাঁড়ি পাতা হয় নাই। হাঁড়িটা পাতবে হচ্ছে বিকেলে। তো সকালবেলা সব হাঁড়ি তুলে নিয়ে চলে গেছে। আর ওয়েদারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আর এইখানে হচ্ছে ওনারা মাছ ধরে, এই মাছ ধরে বিক্রি করে। এই জায়গায় তেলাপিয়া মাছ, রুই মাছ, এগুলো হচ্ছে গুঁড়া মাছ, এগুলো হচ্ছে চিংড়ি মাছ। তো সবগুলোই হচ্ছে ওনারা বিক্রি করে ধরে। এইখানে টাকি মাছ, শোল মাছ, কই মাছ আছে। ওনারা প্রতিদিন সকালে এগুলো বিক্রি করে ফেলে। গাইস, ওয়েদারটা দেখেন, ওয়েদারটা অনেকটাই সুন্দর। আর সূর্য এখনো মাথার উপরে আছে, সেজন্য আরো বেশি সুন্দর লাগতেছে। আর ওনারা ধৈর্য আইনা আইনা হচ্ছে এখানে রাখতেছে। মাছগুলো আমার অনেক ভালো লাগছে। শোল মাছ, টাকি মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, এগুলো আসলেই অনেক ভালো। আর বিশেষ করে ঢালতেছে যে এগুলোই অনেক বেশি ভালো লাগতেছে। তো সৌজন্যই হচ্ছে ভিডিও করা। আর এই মাছটা মেবি একটু বড়। আর এইখানে তো গাইজ দেখতেই পাইতেছেন, মাছ করে আসার পরে এইখানে যাওয়ার সময় দেখলাম এটা ঢেকি দিয়ে হচ্ছে ওনারা চাল ভাঙাইতেছে আর কি, পিঠা বানাবে। তো সেই জন্য মেবি চাল করতেছে। তো এগুলা সচরাচর দেখা হয় না, গ্রামে আসলে এগুলো দেখা হয়। আসলে গ্রামের মজা তো গ্রামেই। তো সেই জন্য একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। একজন হচ্ছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় করতেছে, আরেকজন হাত দিয়ে লাড়া দেয়। উনি এখনো দিতেছে না, মেবি হাত দিয়ে লাড়া দিবে। এই যে দেখেন, মানে সবগুলো একটু লাড়া দিয়ে দিলে ওই জিনিসগুলো ভালো থাকে, সেজন্য লাড়া দিয়ে দেয়, অনেক গুঁড়া হয়ে যায়। লাড়া না দিলে ওই রকম পরিমাণে গুঁড়া হয় না। আর একজন মানে ঢেকির উপরেই থাকে প্রতিনিয়ত ঢেকি চালানোর জন্য। তো সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। আর পিচ্ছি তো পুরো লজ্জা পাইছে, এদিকে আর তাকাই না। তো আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাই কিভাবে হচ্ছে ঢেকির করে। আর এটা হচ্ছে ধান খেতে পানি দেওয়ার জন্য। অনেক পানি এইখান থেকে বের হয়। আর যাইতে যাইতে হঠাৎ একটা মোরগ দেখলাম, মোরগটা অনেক সুন্দর লাগলো আমার কাছে।
মেবি আমি মনে করছি মোরগটা ডাক দিবে, বাট ও তো ডাক দিচ্ছে না ওরে। সামনে গেছি পরে চলে গেছে। আর আরেক বাড়িতে ঢোকার পরে আবার সকালে যে বাড়িতে প্রথমে ঢুকছিলাম ওই বাড়িতে এসে দেখলাম এই রসগুলাই হচ্ছে মোটামুটি একদম ঘুরে পরিণত হইতেছে, ওই রকম কাছাকাছি এসে পড়ছে। সো এখন লাড়া দেওয়ার জন্য জিনিস আছে। সো রাসেল লাড়া দিয়ে দেখতেছে আর কইতেছে আমার ছবি তোল। আরও হচ্ছে একটা মাছ কিনছে, রুই মাছ আর তেলাপিয়া মাছ, ওটা হচ্ছে ব্যাগের ভিতরে। গাইস দেখেন জাল যে দিতেছে, রসগুলা কিভাবে পলকাইতেছে, এইগুলো দিয়েই হচ্ছে গুড় মানে আর কিছু মানে আর 2-1 ঘন্টা জাল দেওয়ার পরে এটা গুড়ে পরিণত হবে। তো লাড়া দিছে, চিন্তা করলাম আমি একটু লাড়া দিই, লাড়া দিতে মজাই লাগে। না ভাল লাগতেছে, সেজন্য হচ্ছে ভিডিও করা, আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের কেমন লাগতেছে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ছাগলের বাচ্চাগুলো অনেক সুন্দর, প্রায় 10-12টা বাচ্চা হয়েছে। আর আন্টি আইসা দেখি যে হচ্ছে গোবর দিয়া কি জানি বানাইতেছে, এটার নাম কইতে পারি না, এগুলা দিয়ে হচ্ছে রান্না করে। তারপরে হচ্ছে একটা এটার বলে ওল কচু, প্রায় 6 কেজি ওজনের। সবচেয়ে মারাত্মক যে বিষয়টা, এইখানকে অনেকেই মেয়েরা সাইকেল চালায়, ঠিক আছে। তো আমি তোহার পিছনে আর ও সাইকেল চালাইতেছে, আমি তো পুরাই অবাক। আমি তো প্রথমে ভাবছিলাম যে ও আমার গাতায় নিয়ে ফালাইবে, বাট ও অনেক ভালো চালাইতে পারে, পারফেক্টলি চালাইয়া নিতেছে। আর এদিকে হচ্ছে স্কুলের যারা আছে, স্কুল ছুটি দিছে মেবি। আর এইখানে আমাদের এক দাদি, উনি হচ্ছে হাসতেছে আর হচ্ছে খেয়ার কাটতেছে, উনি ভিডিও করতেছে দেখা পুরা লাজুক, আমি অনেক হাসি, মারাত্মক হাসতেছে, কি বলবো, বলার কিছু নেই। তো আমরা এখন হচ্ছে একটা ছাদে যাব, ওইখানে হচ্ছে মেবি ওটার কি জানি বলে, ওইগুলা রোদে দিছে, তো ওইগুলা দেখতে যাইতেছি। আর ছাদ থেকে পুরো এলাকাটা দেখাবো আপনাদেরকে, ছাদের উপর থেকে সব কিছু একটু বেশি সুন্দর দেখা যাবে। এই যে দেখেন গাইস, এদিকের বাড়িগুলা উপরের যেই মাটির জিনিস উপর ছাদগুলা দেওয়া, ওইগুলো হচ্ছে আর অনেক সুন্দর। এদিকের সবচেয়ে বেটার মানে বাড়িগুলো, সব বাড়িগুলোর উপরে হচ্ছে এগুলা দেয়া থাকে, জানি না, কিন্তু যতটুকু জানি এটা হচ্ছে মাটির দেয়া, মাটির তৈরি। এই গ্রামের পরিবেশটাই সুন্দর, গ্রামের সব কিছুই অনেক সুন্দর লাগে। আর যারা গ্রামে কখনো আসে নাই তারা এই মজাটা কখনোই পাবে না। নারকেল গাছ আর সূর্যের আলোটা হচ্ছে একদম প্রপারলি এদিকে পড়তেছে, অনেক সুন্দর লাগতেছে আর কি। আর যেই জিনিসগুলো দেখানোর জন্য ছাদে আসছে, এগুলো হচ্ছে মেবি বড়ি বলে, কি দিয়ে জানি এগুলো হচ্ছে বানায় তারপর হচ্ছে এগুলো দিয়ে আর ওই রাইখা দেয়, তারপরে শুকায়। আর এই ছাগলের বাচ্চাগুলো গতকালকে দিছে, সেজন্য একটু দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আর ছাগলের বাচ্চাটা অনেক সুন্দর, কানগুলো বড় বড়। আর এখন আমরা ঘুরতে বের হব সাইকেল দিয়ে, সেজন্য ঘুরতে বের হয়েছি। এদিকের ওয়েদারটা অনেক সুন্দর, তো সেজন্য হচ্ছে ঘুরতে বের হওয়া। তো আমি সাইকেল চালাইতেছি আর তোহা ভিডিও করতেছি। দেখেন গাইস, ওয়েদারটা মারাত্মক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না, বাট আমার কাছে খুব ভালো লাগতেছে। প্রথমে আমি সাইকেল চালাইতে পারতাম না, এগুলো বাংলা সাইকেল বলে, এগুলো সবাই চালাইতে পারে না, আমিও পারি নাই। তারপরে হচ্ছে 2-1বার ট্রাই করার পরে হয়ে গেছে, এখন অনেক ভালো চালাইতে পারি। দুই সাইডে হচ্ছে খেত, মাঝখান দিয়ে রাস্তাটা অনেক সুন্দর। আপনারা যারা দেখবেন বা এই রাস্তা আসবেন, তাদের সবার কাছেই ভালো লাগবে বলে আমার মনে হয়। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদেরকে আরো ওয়েদারের ভিডিও, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি। আমি যদি সাইকেল কিরকম চালাইতেছি সেটা একটু বললেন আমার, তাইলে হইব না। ভালো চালাইতে পারতেছি, আমি নিজের সুনাম নিজেই করি। তো তোহা আমার সামনে যাইতে চাইতেছে, বাট পারতেছে না।
আসলে এদিকের রাস্তাগুলো অনেক সুন্দর, সেজন্য আরো ভালো লাগতেছে বেশি সাইকেল চালাইতে। এতক্ষণ দেখছেন আমার ব্যাক সাইডে, এখন দেখেন আমি সামনে থেকে কিভাবে চালাইতে পারি মোটামুটি। আর আসলে সূর্যের কারণে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, সূর্যের ওয়েদার পুরো ফুটায় উঠছে, আর কিছু না। সবাই তাকায় রয়েছে, আমি ভিডিও করতেছি আর সাইকেল চালাচ্ছি, সেজন্য বেশিরভাগ সবাই তাকায় রয়েছে। তো আসলে গাইস, গ্রামের এখানকার সবাই হচ্ছে সাইকেল চালাইতে পারে, বিশেষ করে মেয়েরা। আমি সকালে বের হই নাই, তো সেজন্য আপনাদের দেখাইতে পারি নাই। যদি আগামীকাল ব্লগ করি, দেখাই, তো গাইস আপনারা দেখতে পারবেন এখানকার বেশিরভাগ মেয়েরা হচ্ছে সাইকেল চালাইতে পারে। আপনারা অবিশ্বাস্য মনে হবে, অবিশ্বাস্য, বাট এটাই সত্যি যে এখানকার অনেক মেয়েরা সাইকেল চালাইতে পারে। বেশিরভাগ সবারই, যারা স্কুলে যায় তারা সবাই সাইকেল নিয়ে স্কুলে যায়। পুরা প্রপার সাইকেল চালাইতে পারে, কেউ বিশ্বাস করবে না এভাবে কেউ সাইকেল চালাইতে পারে। তো আপনারাই দেখেন, ও অনেক সুন্দর সাইকেল চালাইতে পারে, ওর পিছনে আমি উঠছিলাম, অনেক ভালো চালাইতে পারে। তো হইতেছে সেজন্য আমরা বিকেলে একটু বের হয়েছি সাইকেল চালানোর জন্য, একটু ঘোরার জন্য। আর পিছনে যে বৈশা আছে ও খুব লাজুক, ক্যামেরা দেখলেই মুখটা ঢাইকা ফেলায়। আর গাইস, এইখানের ওয়েদারটা সূর্যের কারণে, সূর্য যেই সাইডে থাকে ওই সাইডের ওয়েদারটা অনেক সুন্দর লাগে। তোদেরকে পিছনে ফালাই দিয়া আমরা আইসা পড়ছি এখন বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়ির দিকে চলে যাবো, কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে। আর রাসেল কইতেছে দিয়ে ক্যামেরাটা আমার কাছে দে, এমকে না থাক, ক্যামেরা দেওয়া লাগবো না। আর ওরা পিছন থেকে অনেক জোরে চালাইতেছে সামনে আসার জন্য, বাট পারতেছে না। তো আজকে অনেক ভালো লাগলো। তো ভিডিওটা যদি সম্পূর্ণ কেউ দেখেন, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভাল লাগে, ন্যাচারাল যে দৃশ্যগুলো দেখেন ওইগুলো যদি ভাল লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় যে না, একটা ভিডিও শেয়ার করবেন, করে দিতে পারেন। একটা শেয়ার, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি নেক্সট টাইম আরও ভালো ভিডিও পাবেন।